তাহলে তুই বলছিস এবার পুলিশ ডাকলে পুলিশ আসবে, তারপরে এই মেয়েটার রহস্য উদ্ঘাটন হবে, তাই তো? হ্যাঁ বর্দাদা, আর ও যদি ওর অপরাধের সঙ্গীর নাম না বলে তাহলে সব শাস্তি ও একা ভোগ করবে। অর্জুন বাবু, এতক্ষণ হলো আপনার? আমি তো এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি সারা রাত এখানে দাঁড়িয়েছিলেন? কতবার করে বললাম বাড়ি চলে যান। আচ্ছা, আপনি ভিতরে এলেন না কেন? আমি তো বললাম যখন দাঁড়িয়ে আছেন ভিতরে আসতে অসুবিধা কি ছিল? ভিতরে মানে আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ। আমি কি বলছেন আপনি? ওটা কি নাকি ভেবে বসবে? আমি ঠিক আছে, এখানে আমার কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে বললেই হলো। হ্যাঁ, আপনি তো সকাল থেকে কিছু খাননি। আপনি তো চা কফি ছাড়া থাকতে পারেন না। তাড়াতাড়ি চলুন, খাবে চলুন। আপনি কি বলছেন? আপনি খেপেছেন? আপনার শ্বশুর বাড়িতে আমি মোটেও যাবো না। আপনি কি বলেছেন নাকি যে আমি এখানে এসেছি আপনার সাথে? আমি আপনাকে সব কথা বুঝিয়ে বলবো। আগে ভিতরে চলুন, জল খাবার খান, তারপর সব চলুন। এই যে ম্যাডাম, এক সেকেন্ড। এই যে আপনি আমাকে নেমন্তন্ন করে এখন জল খাবার খাওয়াবেন, তা আপনার প্র্যাকটিসটা হবে তো? ও বাবা, বাড়ির নিচেই নাগর জুটিয়ে লীলা খেলা চলছে। দেখেছো এ বাড়ির লোককে কিরকম বোকা বানাচ্ছে? দাঁড়া, মজা দেখাচ্ছি এবার। আমাকে ফাঁসাতে চাইছো না? এবার দেখো আমি কি করি। এই ছেলেটাকে জড়িয়ে এমন বদনাম করব যে পালাবার পথ পাবে না। তা আপনার প্র্যাকটিসটা হবে তো? অর্জুন বাবু, আজকে না প্র্যাকটিসে যেতে পারবো না। বিশ্বাস করুন, বাড়ির কি অবস্থা আপনি জানেন না। আমি কোচকে ফোন করে বলে দিয়েছি যে আজকে আমি আসতে পারবো না। ব্রিলিয়ান্ট ফোরিং, জাস্ট ব্রিলিয়ান্ট। আপনি কোচকে ফোন করে জানিয়েও দিয়েছেন যে আপনি আজকে প্র্যাকটিসে যাবেন না। অপূর্ব, কি ডেডিকেশন আপনার। অর্জুন বাবু, এইভাবে বলবেন না। তো কিভাবে বলবো ফোরিং? আপনি ক্ষণে ক্ষণে নিজের মাইন্ড চেঞ্জ করছেন। আপনাকে বারবার আমি একটাই কথা বুঝে যাওয়ার চেষ্টা করছি। ওই আপনার এই প্রেসিডেন্ট ভদ্র মহিলা, তিনি কিন্তু ওট পেতে বসে আছেন আপনার একটা ভুল ধরার জন্য। উনি আপনার এতটুকু ভুলচুক দেখবেন এবং আপনাকে সোজা ডিসকোয়ালিফাই করে দেবে। এগুলো একটু মাথায় রাখুন। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি প্লিজ একবার ভেতরে চলুন। দেখে তো মনে হচ্ছে রাগ ভাঙাচ্ছে। আমার এই ছোট্ট ফোন ক্যামেরায় সব বন্দি হয়ে রইল। ঠিক টাইম মতো বোমটা ফেলব। আমি বুঝতে পেরে গেছি আপনার আমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। বাদ দিন, আমি যাচ্ছি। অর্জুন বাবু, দেখুন, রাগ করবেন না। এইভাবে বন্ধুত্বের হাতটা সরিয়ে নেবেন আপনি? আমি তো বলছি আপনাকে, বাড়ির মধ্যে কি অবস্থা আপনি জানেন না। আর আপনিই তো বললেন যে আপনি কালকে ব্যাংকবাবুকে দেখেছেন। সেই রহস্যগুলো সমাধান করতে আমাকে একটু সাহায্য করবেন না? ওই মেয়েটাই তো সন্দেহের মূল কারণ, তাই না? হ্যাঁ, আমার মনে হয় টাকার ব্যাগগুলোর সাথে ওই মেয়েটার কোনো তো একটা যোগাযোগ আছে। টাকার ব্যাগ? টাকার ব্যাগ পাওয়া গেছে? সেটা বলবো বলেই তো আপনাকে ভেতরে ডাকছি। ওই লোকটা ব্যাগ ভর্তি টাকা ফেলে গেছে। আর ব্যাংকবাবু যে টাকা জালিয়াতি করেছিল, আমার মনে হয় সেই টাকাগুলোই বাড়িতেই আছে। এক সেকেন্ড, আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই টাকাগুলো ওই জালিয়াতির টাকাই? মানে এমনটাও তো হতে পারে যে আপনার স্বামীকে কেউ ভাসাতে চাইছে। মেবি অভ্রদীপ বাবু নয়, অন্য কেউ ওই মেয়েটিকে এই বাড়িতে পাঠিয়েছে। ইনফ্যাক্ট যেই লোকটাকে আজ আমরা দেখলাম, সেই লোকটা তো এই মেয়েটির কোনো বন্ধু হতে পারে। কিন্তু আপনিই তো বললেন যে আপনি ব্যাংকবাবুর মতো দেখতে কাউকে দেখেছেন। হ্যাঁ, মনে হয়েছিল করিম, কিন্তু শুধুমাত্র একজনকে সন্দেহ করে তো কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। একটা ঘটনার অনেক রকম সম্ভাবনা থাকে, অনেক রকম পসিবিলিটিস থাকে। সব কটাকে উল্টে পাল্টে ভেবে দেখুন। সেটা হয়তো আপনি ঠিকই বলছেন, তবে কিছু তো একটা আছে। না হলে একবার মেজে খুঁড়ছে, একবার ঠাকুর ঘর খোঁজাখুঁজি করছে। সেটাও ঠিক।
তবে ওই মেয়েটি কি খুঁজছে সেটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে ফরিদ। আরো টাকা নাকি অন্য কিছু? আর সেই কাজের জন্য আমার একটা দিন সময় লাগবে অর্জুন বাবু। আমি কাল থেকে রোজ প্র্যাকটিসে যাব। এভাবে বললে আর কিছু বলা যায় ফরিদ? আমি খালি একটাই কথা বলবো, নিজের ভালোটা নিজে বুঝুন। এর বেশি আমি আর বলার কে? দেখুন অর্জুন বাবু, ব্যাংকবাবু না থাকলেও এই বাড়ির মানুষগুলো আমার খুব কাছের মানুষ। এরা আমার নিজের মানুষ। এরা বিপদে পড়েছে আর আমি সাহায্য করব না তা তো হয় না। জানেন, এরা না থাকলে আমি কোথায় ভেসে যেতাম না আমি জানিও না। এরকম একটা বিপর্যয়ের মধ্যে আমি কি করে এদেরকে একা করে চলে যাই বলুন তো? ঠিক আছে, আমি এবার আসি, বুঝলেন তো? আমার বাড়ির লোকজন নিশ্চয়ই খুব চিন্তা করছে। ঠিক আছে, আসুন, সাবধানে যাবেন। এসছি। এই তো কি সুন্দর দেখা যাচ্ছে, দুজন প্রেমিক প্রেমিকার মতো করে কথা বলছে। ভিডিওটা দেখালে সবাই এটাই ভাববে, আমি শিওর। বাকি নাটকটা আমি করে নেব। কি ব্যাপার অভ্র, কোথায় ছিলে এতক্ষণ? আই এম রিয়েলি সরি নেহা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট? তুমি ঘুমিয়ে পড়েছিলে? ওয়াও, দ্যাটস গ্রেট। তা তুমি জানো না যে কালকে ফড়িং এসেছিল? তুমি তো নিজেই ওকে ধাক্কা মেরে চলে গেলে। জানবো না কেন? ওর জন্যই তো সবটা কেচে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ও সবটা জেনে গেছে। ও তো সন্দেহ করছে। তোমার কোনো আইডিয়া নেই তোমার বাড়ির লোক আমাকে কিভাবে চেপে ধরেছিল। আরে কি মেলোড্রামাটিক ওয়েতে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হচ্ছে তুমি জানো না। তারপরে ওরা আমাকেই সন্দেহ করছে। ওরা ভাবছে আমিই চোর। আচ্ছা, তুমি কি তোমার ফড়িংকে বোকা ভাবো? ও তো বুঝে গেছে যে ওর ব্যাংক বাবু বেঁচে আছে আর তার চুরি করা টাকা সেগুলো এই বাড়িতেই লুকোনো আছে। ও তো এটাও বুঝে গেছে যে কাল রাতে তুমি এখানে এসেছিলে। কি ফড়িং ফড়িং এসব বলছে? হ্যাঁ, আর বাড়ির লোক ওর কথায় নাচছে। কি করতে যে টাকার ব্যাগটা ফেলে গেলে। কিন্তু নেহা শুধু টাকার ব্যাগ দেখে এত দূর ভেবে ফেললো? দুয়ে দুয়ে চার করে ফেলেছে ওরা অভ্র। শুনলাম তো নাকি পুলিশ এসে এর আগে সার্চ করে গেছিল। ওরা তো নাকি সন্দেহ করেছিল এই বাড়িতে অনেকগুলো টাকা এভাবে লুকোনো আছে। আর তার মধ্যেই এই কাণ্ড, ব্যাস হয়ে গেল। শোনো নেহা, তুমি যদি দেখো ওরা টাকা খোঁজাখুঁজি করতে শুরু করেছে, ঠিক তখনই আমায় জানাবে। শোনো না, বলছি ওরা তো বলছে পুলিশে নাকি খবর দেবে। অভ্র, তুমি কোনোভাবে আমার এখান থেকে বেরোনোর ব্যবস্থা করো। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি এখান থেকে পালাতে পারলেই বাঁচি। দাঁড়াও, আমাকে একটু সময় দাও, ভাবতে হবে, প্ল্যানটাকে ডিটেলে সাজাতে হবে। এখন রাখো। অভ্রদীপ চ্যাটার্জি, এত সহজে হেরে গেলে চলবে না। 150 কোটি টাকা যখন সরাতে পেরেছ, তখন সেটাকে রক্ষা করার বুদ্ধিও তোমাকেই বার করতে হবে। একটা সাধারণ মেয়েকে টেক্কা দিতে পারবে না, দিতে হবে। ফড়িংকে এবার টেক্কা দিতেই হবে। ওর কনফিডেন্সটা না ভাঙলে টাকাগুলো সরানো যাবে না।